লালমনিরহাটের হাতিবান্ধা হাটখোলা এলাকায় নজরুল ইসলাম ও নাজমুল হক নামে দুই ব্যবসায়ীকে মারধরের অভিযোগ উঠেছে আজিজুল ইসলাম নামে এক বিএনপি নেতার বিরুদ্ধে। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। তবে আজিজুল ইসলাম নামে ওই বিএনপি নেতার দাবি, পাওনা টাকা চাইতে গেলে তাকে ও তার ভাইকে মারধর করেন নজরুল ইসলামের লোকজন। ওই এলাকার সার ও বীজ ব্যবসায়ী নজরুল ইসলাম পরিবারের অভিযোগ, সিন্দুন্না ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক আজিজুল ইসলাম ও তার লোকজন তাদের মারধর করেন। আজিজুল ইসলাম আমার চাচার দোকানে আসি অতটুকুভাবে মারামারি এবং ভাঙচুর। আমার দোকানে যে 2 দিন 3 দিন আগে হালখাতা হয়েছে, টাকা পয়সা লুটতারাজ করিয়া আমার মেডিকেলে আসার পর আবার এখানে মারামারি করিয়া একদম অবস্থা খারাপ করছে। এখন আমাদের রংপুর মেডিকেলে নিয়ে যেতে হবে। আইজুল অন্যায়ভাবে অন্য 10-15-20 জন লোক নিয়ে আসি আমার ভাইয়ের ভেতরের দোকানে, শাড়ির দোকানের ভেতরে ঢুকিয়া আমার ভাই এবং আমার ভাইটাকে ডাংমার করে এবং দোকানপাট লুটপাট করিয়া ওর লোকজন নিয়ে যায়। এবং আমার ভাই অসুস্থ হইলে মেডিকেল নিয়ে আসলে আমার ভাতিজাকে মেডিকেলের জরুরি বিভাগে ওখানে ডাক্তারের সামনে তাকে অকৃতভাবে ফেলে গুড়ি কিল ঘুষি মারে। আবার আমার নানা দাঁড়িয়ে আসলো, পুরো দাড়ি একেবারে ছিঁড়ে নিছি। তো যেহেতু দাড়ি ছিঁড়ে দাঁত আসলো, দাঁত পুরো ভাঙিয়ে দিছে, ইট দিয়ে ঢালিয়া পুরো দাড়ি সব ছিঁড়ে নিছে। আবার ওইখান থেকে আসছে মেডিকেলে আসে অনেক মারামারি করছে। তবে বিএনপি নেতা আজিজুল ইসলাম ও তার পুত্রের দাবি, পাওনা টাকা চাইতে গেলে উল্টো তাদের মারধর করেন নজরুল ইসলামের লোকজন। উনি আমাদের কাছ থেকে 4টা শোকেস নিয়েছিলেন। তো সেই শোকেসের টাকা বেরিয়ে গেছি, ডয়ার নাকি নাই, সেই ডয়ার নিয়ে অনেক কথা। যাই হোক, এখন লাস্টে সেই টাকা কি দিবে, ওর বেটা ওই বঙ্গা যে আছে, বঙ্গা, সার বেচা বঙ্গা, ওই বঙ্গা দিয়ে ডাং জুটেছি। তো এখানে আমাদের অপরাধটা হচ্ছে যে আমরা ওনাদের কাছে জাস্ট টাকা নিতে গেছি, টাকাটা নিতে গেছি, এই জন্য ওনারা ওনাদের গায়ের শক্তি দেখায় আমাদেরকে আর কি এভাবে মারপিট করছে। হাতিবান্ধা থানা পুলিশ জানান, অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এল নিউজ অনলাইন, লালমনিরহাট।